হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনুপ্রভা চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। তো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটা প্লিজ ভিজিট করবেন, আমার পাশে থাকবেন। তো আমি সকাল সকাল উঠে গিয়েছি, আর উঠে দেখো সেদিন ফ্রাইডে ছিল, তোমাদের ভাইয়াও বাসা ছিল। তো আমার অনেক কিছুই ধোয়ার ছিল, কাপড় চোপড় বেডশিট সব কিছু ধুয়ে দিয়েছি। তো আজকে তোমাদের ভাইয়াকে দিয়ে আমার সংসারের কাজগুলো করিয়ে নিচ্ছি। তো ওকে বললাম আজকে আমি পারবো না, তুমি বিছনাটা গুছিয়ে দাও। তো আমি ওর জন্য চা করছি এদিকে। আর আমার আজকে চায়ের কালারটা কেমন এসেছে, ভাবলাম আজকে একটু ডিফারেন্ট টাইপসের চা করি। তো এখানে দেখো চায়ের কালারটা কত সুন্দর এসেছে। আর সেদিন চা খেতে খেতে প্রায় 11টা বেজে গেল। আমি কিচেনে বসে বসে চা খাচ্ছিলাম। আর এদিকে তোমাদের ভাইয়ার জন্য একটা ডিম ভাজ করে দেব। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম, হলুদ, লবণ সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আমি না ডিম ভালোভাবে উল্টাতে পারি না, যেরকম পেরেছি সেরকমভাবে ভেজে দিয়েছি। তো কেমন হয়েছে ও বলল পাউরুটি দিয়ে খাবে, সেজন্য আমি এভাবে ভেজে দিলাম। আর ও তো এমনিতেই সিদ্ধ খায়, আজকে যেহেতু বাসায় আছে তাই ভাবলাম একটু অন্যরকম টাইপসের ডিমটাকে ভেজে দিই। তাই এখানে ভালোভাবে চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছিলাম যাতে ডিমের ভিতরেগুলো সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সব কিছু ধুয়ে নেব। আমি আজকে রান্না করব হচ্ছে ছোটো মাছ, তার জন্য এখানে আমি পেঁয়াজ, টমেটো সব কিছুই ধুয়ে নিয়েছি। এরপর সব কিছু আমি কেটেও নিয়েছি। আজকে ফার্স্টে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ দিয়ে ছোটো মাছগুলো ভালোভাবে মেখে নেব। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দেব, তারপর মরিচের গুঁড়ো দেব, একে একে সব কিছুই দিয়ে দেব। তারপর এখানে আমি দিয়ে দেব হলো পরিমাণ মতো লবণও দিয়ে দেব। আর ফার্স্টে দিয়েছি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু, তারপর লবণ দিয়েছি। এখন আমি এখানে সামান্য পরিমাণ সরিষার তেল দেব। সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর হাতে মাখা তরকারির মধ্যে সরিষার তেল দিলে কিন্তু টেস্টটা অন্যরকম আসে, ফ্লেভারটাও অন্যরকম আসে। তো আমি এখানে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। অনেক দিন পরই ছোটো মাছ রান্না করছি বাসায়। আর এই ছোটো মাছগুলো কাটতে না আমাদের অবস্থা নাজেহাল হয়ে গিয়েছিল। আমি তো একদমই এর জন্য তেমন একটা ছোটো মাছ কাটতে চাই না বা পারি না তেমন একটা। তো এগুলো আমি আর আমার শাশুড়ি মা মিলে কেটেছি। আমি অল্প করে কেটেছি, তারপর আমার মাসি শাশুড়িরা সবাই মিলে এগুলো কেটেছিল। আর আমি তো যেহেতু আমার এক্সাম চলছে এখন, ব্যস্ততার জন্য টোটালি আমি তেমন একটা কাজ করতে পারছি না। তো এখানে আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে এরপর চুলায় তুলে দিয়েছি, লো আঁচে রান্না করছি। তো এখানে আমি এবার রান্না যখন ভালোভাবে হয়ে যাবে এরপর আমি ধনেপাতা দিয়ে দেব। অনেকটা পরিমাণ ধনেপাতা দিয়েছি। আর শীত তো প্রায় চলেই যাচ্ছে, তো আমরা কিন্তু তরকারির স্বাদ পেতে এখন আর তেমন একটা পাবো না শীতকাল যেরকম তরকারির স্বাদটা পাওয়া যায়। তো বিকালের দিকে না, এটা হচ্ছে দুপুরের দিকে আমার শাশুড়ি মা পিঠা বানিয়েছিল। এটা হচ্ছে চালের গুড় দিয়ে, দুধ দিয়ে, নারকেল দিয়ে, মিঠা দিয়ে বানানো হয়েছিল, গুড়ের পায়েস বলে। তো এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আসলে। আর এগুলো যখন বিকালে ঠান্ডা হলে খাই না তখন বেশি মজা লাগে, গরম গরম অতটুকু মজা লাগে না। তো আমি এখানে দেখো আমার জন্য নিব একটু, সবাইকে দেওয়া হয়েছে, আমার শাশুড়ি মা সবাইকেই দিয়েছে। তো এরপর আমি এখানে নিয়ে নিয়েছি আমার জন্য, আর এটা এত মজা হয়েছে। তারপর দেখো এখানে তোমাদের ভাইয়া চিপস, তারপর হচ্ছে এটা হচ্ছে সবজি টাইপসের ভিতরে, বনের ভিতর সবজি রয়েছে এটা। তারপর চিপস, আমার জন্য চিপস এনেছিল। তো আজকের ব্লগটা এতটুকুই, কেমন হয়েছে জানাবেন। আর টাটা।